স্বয়ং ভগবান প্রশ্ন করতেছেন। প্রশ্নগুলো খুব সুন্দর, দেখেন। সন্ন্যাস মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিসূদনম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। অর্জুন বললেন, হে ঋষিকেশ, হে মহাবাহো, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাসের ও ত্যাগের তত্ত্ব পৃথক পৃথকভাবে তোমার কাছ থেকে জানার ইচ্ছা করি। আমি উদাহরণ দিচ্ছি। হয়তোবা কিছু মানুষ কিছু কিছু জিনিস জানে না, তখন যারা জানে তাদের কাছ থেকে জানি না, এরকম হতে এরকম আমাদের সমাজে আছে। কিন্তু অনুরূপ অর্জুনও ভগবানের কাছ থেকে জানতেছে। এখন স্বয়ং ভগবান বলতেছেন, কি বলতেছেন? কাম্যানাং কর্মণাং নাশং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুন্তাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বলিলেন, কি বলিলেন? পণ্ডিতরা সমুদয় কাম কর্মের ন্যাসকে, ন্যাস মানে ত্যাগ, ত্যাগ করা, কাম কর্মের ন্যাসকে বা সন্ন্যাস বলিয়ে থাকেন। কিছু জিনিস ত্যাগ করার নামেই সন্ন্যাস। আমি হয়তোবা এর কিছুক্ষণ পূর্বে আমি বলেছি, সন্ন্যাস তারা, সন্ন্যাস ধর্ম তারাই অবলম্বন করে যাদের কোনো কিছুর উপর লোভ লালসা থাকে না, যারা সব কিছু ত্যাগ করেছেন, তারাই সন্ন্যাস, তারাই বৈষ্ণব। পরমেশ্বর ভগবান বলেছেন, আত্মজ্ঞানীগণ সমুদয় কর্ম ফলের ত্যাগকেই ত্যাগ বলিয়া থাকেন। আত্মজ্ঞানীগণ, আত্মজ্ঞানীগণ মানে যারা স্বয়ং ভগবানকে লাভ করেছেন, ভগবানের বাইরে, ওদের বাইরে আর পৃথিবীতে কিছু নেই। আত্মজ্ঞান বলতে ভগবানকে লাভ করেছে যারা, ওই সমস্ত মানুষ বলেছেন যে কাম্য ত্যাগ, এবং যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা কর্মফলের ত্যাগ স্বীকার করতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে ত্যাগী হয় না। আচ্ছা, এটা যে বিশাল অধ্যায়। বুঝছি বুঝছি। এবার না মজার কথা বলবো না, এটা আছে। বামনের কাজ কি, ক্ষত্রিয়ের কাজ কি, বৈশ্যের কাজ কি, শূদ্রের কাজ কি, ভগবানে বলবে। আলা দেখেন, আলা বিশাল অধ্যায় তো, জানিনি জিনিসটা।
এটা এটা বিশাল শ্লোক পড়া এটা শ্লোক আছে এই কিসে 72 পাগলা থাকিস তুই সর্বোপরি মোট শ্লোক আছে 78টা 78 মানে 2,80টা 1 মিনিট করে যদি করা যায় একটা শ্লোক তারপর 78 মিনিট লাগবে মানে প্রায় 1.5 ঘন্টা একটা অধ্যায় আমার লাস্টে ফিনিশিং দাম বলেছি আমার মনে হয় আমি পৃথিবীর সমস্ত মানুষকে ভুলে গিয়েছি আমার মনে হয় আমি এই অদ্ভুত কি দেখলাম পরমেশ্বর ভগবানকে তখন তিনি বললেন তত্র যোগেশ্বর কৃষ্ণ যর্থ পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবানীতি সমতি মম পরমেশ্বর ভগবানের কাছে বললেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র ধনুর্ধর পার্থ তত শ্রী বিজয় মূর্তি তব নীতি যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান সেখানে ধনুর্ধর পার্থ সেখানেই শ্রী বিজয় অচলা সম্পদ এবং স্থির নীতি আছে এই আমার ধারণা ইতি মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্তম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম ওম নমো ভগবতে বাসুদেবায় ঋষি উবাচ গীতার্চৈব মাহাত্মানাং যথাবৎ সুতমেবাৎ পুরাণারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনদিতম সুত উবাচ ভদ্রাং ভগবতা পৃষ্টং দপ্তি গুপ্ততমং পরম সাক্ষাৎ তদ্ভুক্তং গীতা মাহাত্ম্যমুক্ত মম কৃষ্ণ জানাতি বৈষম্যক কিঞ্চিৎ কুন্তিসুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র বা যাক বল্কহৎ মৈথিল অন্যে শ্রবণত সুক্তা লেশাং সংকীর্ত্যন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বাদামাত্র ব্যাসস্যা সান্নায়াশ্রিতম সর্বোপনিষদ কাপদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস সানুরমর্দনম দেবকী পরমানন্দং বন্দে জগৎ গুরুম শ্রী ভগবান উবাচা শ্রী ভগবান বললেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সার উক্ত মম গীতা মে জ্ঞান মর্তৃগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে সত্যমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু পরমেশ্বর ভগবান বললেন গীতায় আমার গুরু গীতায় আমার দেহ গীতার বাইরে আমার আর এই পৃথিবীতে কিছু নাই ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ সবাই উপবার আছেন আমি গীতার গোপনীয় নাম কটা ধীরে ধীরে বলতেছি আপনারা শোনেন মনে মনে জপ করেন হয়তোবা জপ করলে সেই পরমেশ্বর ভগবান আপনাদের এই মহান একাদশী ব্রত হয়তোবা তিনি আপনাদের সেই সংকল্প গ্রহণ করবেন ওম নমঃ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি
ইত্তে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমং পদম। ওং যৎখরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং প্রসিদো মে পরমেশ্বর। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে অনাদির আদিনাথ গোবিন্দ, হে আমাদের হৃদয়ের অধিষ্ঠা দেবতা, আমাদের হৃদয়ের জাগ্রত দেবতা, আমাদের হৃদয়ের হে পূর্ণ ব্রহ্ম, আমরা যারা এই আশ্বিন মাসের শুক্লা পক্ষীয় মহান একাদশী সংযুক্ত দ্বাদশী তিথিতে যে মহান ব্রত সংকল্প করেছি, আমাদের এই ব্রত তোমার শ্রীপাদ পদ্মে অর্পণ করিলাম। তুমি আমাদের এই মহান ব্রতের সংকল্প গ্রহণ করো। যারা এই ব্রত সংকল্পের আয়োজক, সেই মহান ব্যক্তিকে আশীর্বাদ করো, তার যেন সংসারে কোনোরূপ অভাব না পড়ে, তার পুত্র সন্তান সহ, স্ত্রী কন্যা সহ, তার পিতামাতা সহ সে যেন এই পৃথিবীতে দীর্ঘায়ু হয়ে পরম সুখের আস্বাদনে বসবাস করে, তার পুত্র সন্তান, তার কন্যা সন্তান যেন দিনের পর দিন দীর্ঘায়ু হয়, শিক্ষিত হয়। এই মহান ব্রতের আমাদের এই প্রার্থনা। জয় জয় জগৎ গুরু প্রেমানন্দে, হরি বল হরি বল। জয় গুরু শঙ্করাচার্য পূর্ণ ব্রহ্ম হরি, জয় গুরু ঠাকুর নিগমানন্দ পূর্ণ ব্রহ্ম হরি, জয় গুরু কলিযুগের শেষ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম হরি। হরি ওম তৎসৎ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি হরিরম তৎসৎ। এই জগৎবাসী সকলের মঙ্গলের হোক, সকলে সুখে শান্তিতে থাকুক, আমরা এই প্রার্থনা করছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম চৈতান্যং শাশ্বতং শান্তং বমাতীতং নিরঞ্জনম বিন্দুনাদো কলাতীতং তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওম নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। ওং মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওং নরকার পরম ব্রহ্ম রূপায়াহ জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদায়ে তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃতং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততজায় মুদীরয়েৎ। ওং যৎখরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং প্রসিদো মে পরমেশ্বর। যাক, আপনারা অনেক কষ্ট করে এই মহান ব্রতের সংকল্পের জন্য আমাদের মাঝে এসেছেন। আপনাদের সেই সংকল্প পূর্ণ হোক। এই মহান ব্রতের আয়োজক কমিটির মঙ্গল